আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মানবজাতির আদিপিতা হযরত আদম ও মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির বংশবিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন। হযরত মা হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরিয়াত অনুযায়ী এইরূপ বিবাহ দরকার ছিল, কারণ তখন হযরত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানবী ছিল না। তাদের পুত্র ও কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। তাই বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামের প্রথম 2 জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরিয়াত অনুযায়ী প্রথম তরফের ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফের মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফের ছেলে কাবিলের সাথে প্রথম তরফের মেয়ে লিউজার বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজা অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু জেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী। কিন্তু তৎকালীন শরিয়াত মতে তারা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিসসালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হযরত আদম আলাইহিসসালাম সমস্যায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষি কাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াত, তাই মোটাসোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো। লক্ষণীয় হল, কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনাকাল থেকেই চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন। অথচ আমরা মানবজাতি কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি। আদিম মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল ও কাবিল দুজনেরই কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যেত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের গম ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী, হিংসুক। কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্বেগ হল। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা। হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগল। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশ 7 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল 2টি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবল, আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের সমানও বুদ্ধি নেই। অতঃপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করেছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে। মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল,
আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়? অতঃপর সে অনুতাপ করতে লাগল। অতঃপর কাবিল উক্ত নিয়মে নিজ ব্রতার লাশ গোপন করে ফেলল এবং সে নিজেই খুবই লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন। অতঃপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করলেন, কিন্তু তাদেরকে খুঁজে পেলেন না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পড়ে দুজনে জেনায় লিপ্ত হয়। অতঃপর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নি পূজাও শুরু করে। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে। এদিকে হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হল শীশ আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইহিসসালামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্রকন্যা এবং উপদ্রবদের ডেকে একসাথে সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীশ তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ইন্তেকালের পর হযরত শীশ তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারীর ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেতের আঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে, আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে, আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো জেনাকারীর দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে কঠিন আযাব, যদি সে ইস্তেগফার না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এই মহাপাপ থেকে হেফাজত করুন। এতক্ষণ শুনছিলেন গল্পের দ্বিতীয় পর্ব। চলুন জানি পর্ব 1, আদম আলাইহিসসালামের সৃষ্টির রহস্য সম্পর্কে। এই মহাবিশ্ব, এই আকাশ, এই পৃথিবী একসময় ছিল শুধুই নীরবতা। কোনো মানুষ ছিল না, কোনো ইতিহাস ছিল না, ছিল না ভালোবাসা, ছিল না পাপ, শুধু ছিল মহান আল্লাহর ইচ্ছা। আর সেই ইচ্ছা থেকেই শুরু হয় মানবজাতির সবচেয়ে বিস্ময়কর গল্প। এই গল্প মানুষের প্রথম পিতা, প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ 2 হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। আসুন আমরা আজ আদম আলাইহিসসালাম সম্পর্কে জানব। শুরু থেকে পুরো আয়োজনটা আপনাদের জন্য আমাদের সাথে থাকুন। আশা করছি তারপর আপনি আদম আলাইহিসসালাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। অপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। আর এই কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলীক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে 19বিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ বা থিওরি অফ এভলিউশন বলেছেন, পেশ করেছেন, তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র, আর তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপর দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সেই কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুজার।
সে কারণেই জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। একদা আল্লাহ ফেরেশতাদের বলল, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করতে চাই। হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে বাঘাত করতে চান যারা গিয়ে সেখানে ফাটল সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালন ও আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনারত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন এক সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় স্বজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিল করি জাতি নয়। আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতিষ্ঠা করার কথা বলে দিয়েছিলেন। তাছাড়া কোরআনের বর্ণনাসহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না, বরং ভবিষ্যতে মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেননি, বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসাবে সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার প্রভু, আপনি আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্য প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব। তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচুতদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগরেশে রখায় ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ঢোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আগের হারাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থ কাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ওই বিশেষ সিদ্ধান্ত না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে, আদমকে স্বর্ণদ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কায় ও হাওয়াকে জেদ্দায় অর্থাৎ সৌদি আরব এবং ইবলিসকে বাসরায় অর্থাৎ ইরাকে এবং ইবলিসের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইস্ফাহানে অর্থাৎ ইরানে নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলছেন আদমকে মক্কায় সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারুয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কুরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। হজরত আদম ও হজরত হাওয়া আলাইহিসসালামের মোলাকাতের পর সন্তান জন্মের মাধ্যমে মানব সৃষ্টির ধারাবাহিক কার্যক্রম শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে মানব উৎপাদনের যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হল এক গর্ভে এক ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করত। তারপর এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিবাহ দেওয়া হতো। প্রথমবার কাবিল ও তার বোন আকলিমা ভূমিষ্ঠ হল। দ্বিতীয় গর্ভে হাবিল ও তার বোন ইয়াহুদা জন্মগ্রহণ করল। নিয়ম অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম আকলিমার বিবাহ হাবিলের সাথে
এবং ইয়াহুদার বিবাহ কাবিলের সাথে দেওয়ার মনস্থ করলেন। কিন্তু কাবিল ইয়াহুদাকে বিবাহ করতে অস্বীকার করল, কেননা ইয়াহুদা আকলিমার মতো সুন্দরী ছিল না। তাই কাবিল আকলিমাকে বিবাহ করতে চাইল, কিন্তু এটা ছিল আল্লাহর নির্ধারিত অলঙ্ঘনীয় বিধান। এর অন্যথা সরাসরি আল্লাহর আইনের বরখেলাফ। হজরত আদম আলাইহিস সালাম যতই বোঝালেন, কাবিল তা মেনে নিল না। শেষে আল্লাহর ইশারায় হজরত আদম আলাইহিস সালাম উভয় পুত্রকে বললেন, তোমরা উভয়ে মিনা পর্বতে তোমাদের কুরবানির বস্তু নিয়ে যাও। আল্লাহর তরফ থেকে এখনো আগুন নেমে আসবে। যার কুরবানি এই আগুন জ্বালিয়ে দেবে, তার কুরবানি কবুল হয়েছে বলে মনে করতে হবে। উভয় পুত্র তাই করলেন। আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, কাবিলের কুরবানি স্পর্শ করল না। কাবিল এই ঘটনাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারল না। নিজের জন্য সে তা অবমাননাকর ভাবল। তাই সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে হাবিলকে বলল, আমি তোকে অবশ্যই হত্যা করব, যাতে তোর মনোবাঞ্ছা পূরণ না হয়। হাবিল উত্তরে বলল, তুমি যদি আমার উপর হাত উঠাও, তবু আমি কোনো মতেই তোমার উপর হাত তুলত না, কেননা আমি আল্লাহকে ভয় করি। তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আর কুরবানির ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, আল্লাহ সৎ ব্যক্তিদের কুরবানি কবুল করেন। হাবিল আরও বলল, আমি মনে করি তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করবে এবং তুমি দোজকবাসী হবে, কেননা জালিমদের শাস্তি রূপী হয়ে থাকে। হাবিলের এই বক্তব্য কাবিলের ক্রোধান আগুনকে আরও উস্কে দিল এবং সে হাবিলকে হত্যা করার ব্যাপারে মনস্থির করে ফেলল। কোরআনে পাকে এই বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে, অতঃপর তার অন্তঃকরণ তাকে তার ভাইকে হত্যা করার জন্য প্ররোচিত করল, ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। কাবিল হাবিলকে হত্যা তো করল, কিন্তু হত্যা করার পরে লাশটি কি করবে তা নিয়ে দারুণ সমস্যায় পড়ে গেল। কোনো বুদ্ধি তার মাথায় খেলছিল না। সে কয়েকদিন পর্যন্ত লাশটি মাথায় কাঁধে করে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে এক স্থানে ক্লান্ত হয়ে সে লাশটি মাটির ওপর রেখে চিন্তা করতে লাগল, এই নতুন বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পেতে পারে। শেষে আল্লাহ তাআলা একটি পাখির মাধ্যমে তাকে শিখিয়ে দিলেন যে হাবিলকে মাটির মধ্যে দাফন করে দাও, আর সেই পাখি ছিল একটি কাক। অতঃপর আল্লাহ পাঠিয়ে দিলেন একটি কাককে। কাকটি মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে তার ভাইয়ের লাশ মাটিতে দাফন করবে। সূরা মাইদা আয়াত ৩১। এর আগে কেউ মৃত্যুবরণ করেনি, তাই সে জানত না কিভাবে মৃত লাশকে দাফন করতে হয়। কাবিল দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে ওই গর্তের মধ্যে পুঁতে রাখছে। এই দৃশ্য দেখেই ভাইয়ের লাশ দাফন করার পদ্ধতি শিখে ফেলল। নিজের বুদ্ধি ও জ্ঞানের সীমাবদ্ধতা দেখে সে আফসোস করে বলল, আফসোস, আমি কাকটির মতো হতে পারলাম না। আমি যদি এই কাকটির সমান হতাম, তবে আমি আমার ভাইয়ের লাশটি দাফন করতে পারতাম। এই ভেবেই সে অত্যন্ত লজ্জিত হল। আল্লাহ তাআলা একটি ইতর প্রাণীর মাধ্যমে কাবিলকে হাবিলের লাশ দাফন করার পদ্ধতি এজন্য শেখালেন, যাতে সে তার জ্ঞানের সীমাবদ্ধতা দেখে শিক্ষা গ্রহণ করে, নিজের অজ্ঞতা ও মূর্খতা দেখে লজ্জিত ও শর্মিলা হয়। মানুষ ছাড়া অন্য প্রাণী জগতের মধ্যে এই বৈশিষ্ট্য কেবল কাকের মধ্যেও দেখা যায়, যে তারা তাদের স্বজাতির লাশ দেখে বহু শোরগোল করে থাকে। দাফনের সময় হাবিলের বয়স ছিল ৩০ বছর। রওজাতুল আসফিয়া গ্রন্থে বর্ণিত আছে, আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে হাবিলের শোকে ধৈর্য দান করলেন এবং এই ধৈর্যের বিনিময়ে অনেক সন্তান দান করলেন। আল্লাহ হজরত আদমকে একথাও বলেন যে কাবিলের কাছ থেকে হাবিল হত্যার কিসাস নেওয়া হবে। কাবির এই ভয়ে পলায়ন করল এবং অগ্নিপূজা আরম্ভ করল। আল্লাহ তাআলা হজরত আদমের পৃষ্ঠ থেকে তার সমস্ত সন্তান বের করে তাতে রোগ, জ্ঞান, বুদ্ধি ও বাকশক্তি দান করলেন এবং তাদের থেকে তাওহীদের স্বীকারোক্তি গ্রহণ করলেন। তিনি ইরশাদ করলেন, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সমস্বরে জবাব দিল, নিঃসন্দেহে তুমি আমাদের প্রভু। আল্লাহ তাআলা এই স্বীকারোক্তি ফেরেশতাদের উপস্থিতিতে গ্রহণ করলেন এবং তাদেরকে সাক্ষী বানালেন। আর এই অঙ্গীকারনামা হাজারে আসওয়াদে আমানত স্বরূপ রেখে দেওয়া হয়।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জুমাহ দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিস সালামকে 1000 বছর বয়স দেওয়া হয়েছিল। রুহের জগতে দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন, ফলে অবশিষ্ট 960 বছর তিনি জীবিত ছিলেন। তো এই ছিল হযরত আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। আশা করছি এখান থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পেরেছেন। এমন আরও অনেক অজানা তথ্য জানতে আমাদের নূর ন্যারেটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।